আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করতে যাব ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ টপিক ফিগার অফ স্পিচ নিয়ে। ফিগার অফ স্পিচ ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ টপিক। ফিগার অফ স্পিচ বলতে বোঝায় বাচ্যালঙ্কার, মানে একটা বাক্যের অলঙ্কার মানে সাজানোকেই বাচ্যালঙ্কার বলা হয়। সিমিলি, আমরা প্রথমে আজকে আলোচনা করব সিমিলি নিয়ে। সিমিলি বানানটা আমরা সবাই খেয়াল করব। SIMILE, সিমিলি। সিমিলি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিমিলিস থেকে, যার অর্থ সিমিলার মানে একই, অর লাইক মতো। দুইটি ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা করাকে সিমিলি বলে। তাহলে দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা করাকে কি বলে? সিমিলি বলে। এই বাক্যে সবসময় অ্যাজ ও লাইক থাকবে। এই বাক্যে সবসময় কি অ্যাজ ও লাইক থাকবে। এখন আমরা দেখি ইংরেজি সাহিত্যে এটা কি বলা হয়। ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে অ্যাজ সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ। ইংরেজি সাহিত্যে সিমিলি হচ্ছে কি একটা ফিগার অফ স্পিচ। আর ফিগার অফ স্পিচের বাংলা হচ্ছে কি বাচ্যালঙ্কার, অলঙ্কার বা বাক্যালঙ্কার, যেটাই বলি হবে। In which two essential dissimilar object or concept are explicitly compared with one another, মানে দুইটা ভিন্ন অবজেক্ট মানে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে এমনভাবে তুলনা করা হবে যে একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহার হয়েছে। ইন দিস ফিগার অফ স্পিচ, মানে ফিগার অফ স্পিচ লাইক অর অ্যাজ এই দুইটা থাকবে। সিমিলির মধ্যে লাইক অর অ্যাজ এই দুইটা সবসময় ব্যবহার করা হবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। ফর এক্সাম্পল, লাভ ইজ লাইক ওয়ার। এই যে লাইকটা ব্যবহার হয়েছে, এটা কি সিমিলের লাইক ব্যবহৃত হয়েছে। ইজি টু বিং বাট ভেরি হার্ড টু স্টপ, মানে জীবন নয়, ভালোবাসা যুদ্ধের মতো। ইজি টু বিং, যে যুদ্ধ শুরু করা সহজ, বাট ভেরি হার্ড টু স্টপ, মানে যুদ্ধটা শুরু করা সহজ কিন্তু যুদ্ধটা বন্ধ করা খুবই কঠিন। ঠিক তেমনি ভালোবাসা শুরু করা সহজ, তার ইতি টানাটা খুবই কষ্টকর। এটা বলেছেন কে? H.L. মেনকেন। আরেকটা উদাহরণ দেখি। লাইফ উইদাউট লাভস, ভালোবাসাবিহীন জীবন, লাইফ উইদাউট লাভস ইজ লাইক মতো, কিসের মতো? এ ট্রি উইদাউট ব্লুমস অর ফ্রুট, মানে ফলবিহীন অথবা ফুলবিহীন গাছের মতো। তাহলে ভালোবাসাবিহীন জীবন কিসের মতো? ফলবিহীন অথবা ফুলবিহীন গাছের মতো। এই ফলবিহীন ও ফুলবিহীন গাছটা কি ভালোবাসাবিহীন জীবন এক করেছে কে? লাইক দ্বারা আমরা কি এটা মতো বুঝিয়েছি। এটা বলেছেন কে? কালিন গ্রিবান। আরেকটা উদাহরণ দেখি। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। ওয়ান্ডারেড লনলি অ্যাজ এ ক্লাউড, এখানে আই একটা সাবজেক্ট জিনিস, আর একটা ক্লাউড মেঘ। আয়ের সাথে মেঘের তুলনা করা হয়েছে। লনলি মানে একাকিত্ব, মেঘ যেমন একাকিত্ব থাকে ঠিক তেমনি আমিও একাকিত্বের মতো। ওয়ান্ডারেড লনলি অ্যাজ এ ক্লাউড, এটা বলছে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আরেকটা দেখি। ও মাই লাভ, এখানে লাভ বানানটা ইংরেজি সাহিত্যে LOVE, কিন্তু কবি সাহিত্যিকরা যেভাবে লিখেছেন সেভাবেই হবে LUVE। লাভ ইজ লাইক এ রেড রোজ। ও মাই লাভ, আমার ভালোবাসা হচ্ছে লালের মতো। রেড রোজ, লাল গোলাপের মতো। দ্যাটস নিউলি স্প্রাং ইন জুন, যেটা জুনেই ফুটেছে। গোলাপটা কি জুনেই ফুটেছে। আমার ভালোবাসাটা কি গোলাপের মতো, লাল গোলাপের মতো, যেটা জুনেই ফুটেছে। ও মাই লাভ ইজ লাইক দ্য
মেলোড। আমার ভালোবাসা একটা কি বাদ্যযন্ত্রের মতো। মেলোড মানে কি একটা সুর, সুমধুর সুরের মতো। দ্যাটস সুইটলি প্লেয়ার্ড ইন টোন, মানে যেটা কি একটা সুমধুর সুর ভেসে আসে। তো আমার ভালোবাসাটা কি একটা মধুর সুরের মতো, এখানে বলা হয়েছে মধুর সুর। তারপর দ্যাটস সুইটলি প্লে ইন টার্ন, এটা লিখেছেন কে? এ রেড রোজ, এ রেড রোজ বাই রবার্ট বার্নস। মানে কবিতাটা হচ্ছে কি এ রেড রোজ বাই রবার্ট বার্নস। আরেকটা যদি এক্সাম্পল দেখি, ইজ লাভ ট্রেডার থিং। ভালোবাসা মূলত কি? ভালোবাসা কি কোমল? এখানে কি প্রশ্ন করা হয়েছে, ভালোবাসা কি আসলে কোমল? বাদে কবি আবার নিজে উত্তর দিয়েছেন, ইট ইজ টু রাফ। এটা কি একটা কর্কশ, টু রুড অর ব্লুইস্টেরিয়াস, মানে কি নিরানন্দ, হাসিবিহীন একটা আনন্দ, যেরকম এরকম বোঝাইছে নিরানন্দ। অ্যান্ড এ পিকড লাইক টম, মানে কি শরীরে কাটা বিঁধার মতো বোঝানো হয়েছে। তো ভালোবাসাটা কি একটা রুফ, রুক্ষ, কর্কশ, নিরানন্দ বোঝানো হয়েছে। যেটা কি লাইক দ্বারা বোঝাইছে কি যেটা শরীরে কাটা বিঁধার মতো মনে হয়। এটা বলছে কি শেক্সপিয়ার রোমিও অ্যান্ড জুলিয়েট সাহিত্যের মধ্যে, কবিতার মধ্যে তার এটা বলেছেন। আর কিছু নর্মাল এক্সাম্পল আছে, নর্মাল এক্সাম্পলের মধ্যে এগুলা খুবই ইজি। হি ইজ এ ফিয়ার্স অ্যাজ এ টাইগার। এখানে অ্যাজ আর এই অ্যাজ, একটা বাক্যে অ্যাজ দ্বারা টাইগারের এটাকে কি একজন ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, অ্যাজ দ্বারা টাইগারকে ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। ইউর ফেস তোমার মুখ, ইজ অ্যাজ, অ্যাজ দ্বারা ইউর ফেস তোমার মুখকে কার সাথে তুলনা করেছে, এ বুক একটা বই, হোয়ার ম্যান ক্যান রিড স্ট্রেঞ্জ লেটার। তো বইটা কি তোমার মুখের সাথে তুলনা করা হয়েছে কি দ্বারা, অ্যাজ দ্বারা। এই অ্যাজ সিমিলি অর্থে ব্যবহৃত হয়েছে। সিমিলি যুক্ত বাক্যে অ্যাজ ও লাইক থাকবে। হি রোয়ার্ড অ্যাট মি লাইক এ লায়ন। সে আমাকে রোয়ার্ড মানে কি ডাকতেছিল বা চিৎকার করে ডাকতেছিল, অ্যাট মি লাইক এ লায়ন সিংহের মতো গর্জন করে ডাকতেছিল, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই সিমিলি সম্পর্কে